আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ঈদ মোবারক। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। ইলমা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তো দেখো, এক এক করে চাঁদ রাত্রের দিন সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো সবগুলো ভিডিও নিতে পারিনি, তাই একটা করে ফটো তুলে রেখেছিলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। এই যে ইলমা, তোমার হাত দেখি। এই যে মেহেদি দিয়ে দিলাম। দেখি মানে তোমার হাত দেখি। ইলমার হাতটা দেখাও। দেখাবে না, দেখাবে। তো এই তো মেহেদি নিয়ে বসে পড়েছি বাগ্নিকে দেওয়ার জন্য। মেহেদি দিচ্ছি। মেহেদির ডিজাইন গুলো কিরকম হবে জানি না। এই তো এক হাতে দিয়ে দিয়েছি। দাও মেহেদি দিব। দাও মেহেদি দিব, আমাকে দিতে দেবে না, ওই দিবে। দাও দাও, সুন্দর করে দাও, সুন্দর। এই তো মাশাআল্লাহ, সুন্দর 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 দিয়েছে। দাও সুন্দর, দাও আমাকেও দিয়ে দাও। দাও দিয়ে দাও, এখানে দাও, এখানে দাও, ফুপিকে এখানে দাও। হ্যাঁ আচ্ছা, এবার আমি আপাকে দিয়ে দেই, আপাকে দিয়ে দেই, আপা দিয়ে দেই। তো এই তো ডিজাইন গুলো দিচ্ছি। আর এই যে এক হাতে রাত্রে দিয়েছি, রাত্রে এক হাতে দিয়েছি, এখন অন্য হাতে দিচ্ছি ডিজাইন গুলো। জানি না কতটুকু সুন্দর করতে পারবো, চেষ্টা করি যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে দেওয়ার। এই তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে স্ক্রিপ্ট না করে দেখবা আর কমেন্টের মাধ্যমে বলে দেবা কিরকম হয়েছে আমার ডিজাইনগুলো। তো অনেক ব্যস্ততার মাঝে এখনকার এই সময়গুলো পার করতেছি, কারণ সময় একদমই নেই। আগামীকালকে ঈদ হয়ে যাবে। তো এই ভিডিওটা হয়তো আমি ঈদের দিন সকালে দিতে পারি তোমাদের মাঝে। তো তোমরা সবাই আশা করি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখে তারপরে বলবা। তো আমি শুরুতেই বলেছি সবগুলো ভিডিও নিতে পারিনি, কিছু কিছু জায়গায় জায়গায় গিয়ে যে মেহেদিগুলো দিয়েছি সেগুলো স্ক্রিপ্ট রেখে দিয়েছি একটা করে ফটো। তো আমার ননদ, বোন, ননাসের মেয়ে বা এরকম অনেক আত্মীয় স্বজন আছে, সবাই দেওয়ার জন্য পাগল, কিন্তু সবার ভিডিও বা ফটো তো নেওয়া সম্ভব হয় না। তো ঈদের দিন চলে যায় এরকম ব্যস্ততার মাঝে। তোমাদের কাদের কাদের এই ব্যস্ততা সময়গুলো পার করতে হয় সবাই কমেন্টে জানিয়ে দেবা। তো এক এক করে মেহেদি গুলা দিচ্ছি, ডিজাইনগুলো কি দেব মানে মাথায় কাজ করে না। একটার পর একটা, একটার পর একটা ডিজাইন হয়তো যারা দেয় সব সময় মেহেদি, তাদের মাথায় কাজ করে। তো আমরা তো এই ধরনের মেহেদি কখনো দেই না, তো আমাদের ওরকম মাথায় কাজ করে না যে কিভাবে দেব। আর সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল আমার দেওয়া। প্রথমে অতটা সুন্দর হয়নি। তো এই তো এই মেহেদিগুলো আমি দিতে অনেকটাই আমার কষ্ট হতো। তো আমি দিতে 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 এখন শিখে গিয়েছি। আশা করি সামনে আরো সুন্দরভাবে ট্রাই করব। যতটুকু সুন্দরভাবে করার চেষ্টা করেছি সবাইকে খুশি করে, অতটুকু সুন্দরভাবে দিয়েছি। তো ভাগ্নিকে দিয়ে আমি দেন আমার শ্বশুর বাড়িতে চলে যাব ঈদ করার জন্য। তো তোমাদের সাথে তারপরে শেয়ার করব কিছু ভিডিও। তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখো যে আমি সেখানে গিয়ে চাঁদ রাতের দিন কি কি করলাম। চাঁদ রাতের দিন সেখানে গিয়ে আমার অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছিল, কারণ আমার বড় ননাসের ছেলের ঘরের দুটো সন্তান হয়েছিল, টুইন বেবি। তো টুইন বেবিদের জন্য কিছু কেনাকাটা করলাম, আর সাথে একটা শাড়ি কিনলাম। তারপরে সেগুলো নিয়ে বাসায় এসে তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি ভিডিওতে নতুন, তো ওরকমভাবে স্ক্রিপ্ট নিতে গেলে আমার সবচেয়ে বেশি অনেক ভয় লাগে আর নার্ভাস ফিল করি। তাই আমি ওরকমভাবে মার্কেটে গেলে বা ঘরের ভিতরে অতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না। এই তো আলহামদুলিল্লাহ তোমাদের মাঝে অনেক সুন্দরভাবে কিছু কিছু ভিডিও ফুটেজ ফুটিয়ে তুলি আমার দৈনিক কাজগুলো। কারণ আমার এই কাজগুলোর মাধ্যমে যদি তোমাদের একটু হলেও বিনোদন দিতে পারি, তাহলে আমার অনেক
ভালো লাগে। এই তো যেমন আমি একা থাকি, একা থাকতে থাকতে বোর হয়ে যাই, তাই ভাবি তোমাদের সাথে গল্প আড্ডায় মেতে উঠি। তোমাদের সাথে গল্প আড্ডা করতে আমার অনেকটাই ভালো লাগে। আর যখন দেখি তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো, তখন তা আমি আরো অনেকটাই হ্যাপি হয়ে যাই। এই আনন্দ আর ভালোবাসা তোমাদের মাঝে আরো ছড়িয়ে দিতে চাই আর পেতে চাই। তো এই তো মেহেদি দিতে দিতে আমার প্রায় শেষের দিকে। তো আমি শেষ করে ফেলবো এই মেহেদিটা, কারণ আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমি রওনা দিয়ে দেব, আর সাথে দেখা হচ্ছে তোমাদের আমার শ্বশুর বাড়ির ওদিকে। একটু বেজার আমরা চলে যাব দেখে, তো তাই ভাবলাম মেহেদিটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম যেটুকু পারলাম। তো এই পর্যন্তই, আবার আরেকটু পরে দেখাবো। তো এই তো আমরা মেহেদি দেখা দেখি করতেছিলাম। রোজা রেখে দেখেন কত ক্লান্ত হয়ে গেছে ছেলেটা। দোয়া করবেন ছেলে মেয়েদের জন্য। এই তো গাড়ি আসে না দেখে বোকরা পরে তারপরে ভাবলাম আমার ডান হাতে মেহেদি পরে তারপরে রওনা দেই। তো এরই মাঝে আমার বাবা এসে বলতেছে তাড়াতাড়ি রেডি হ, গাড়ি এসে পড়েছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে চলে যাই। তাই ভাবিকে বললাম তাড়াতাড়ি এইটুকু দেওয়া শেষ করুন, তারপরে চলে যাব। তো এই তো আমার ভাবি আমাকে দেওয়া শেষ করলো। তো আলহামদুলিল্লাহ আমাদের লিতে কম বেশি সবাই মেহেদি পড়তে পারে, তাই কারোর জন্য কোনো কিছু সমস্যার সময় হয়ই না। তো সবাইকেই কম বেশি মেহেদি পরিয়ে দেই। তো আজকে এই মেহেদিটা এবং চাঁদ রাতের এই গল্পগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। দেখতে দেখতে আবারও আমি এখানে এসে চলে গেলাম আমার ননাসের বাসায় গিফট দেওয়ার জন্য। তো গিফট দিয়ে আবার ছেলের জন্য একটা গিফট পেলাম। এই তো ছেলের শার্ট আর প্যান্ট। তো এটা পাওয়ার পরে আবার ওখানে আমরা গল্প করতে করতে ভাবলাম আমাদের ননাসের ছেলে টুইন বেবির জন্য কিছু কাপড় কেনাকাটা করি। এই তো চলে গেলাম মার্কেটে পছন্দ মতো ও 4টা গেঞ্জি সেট কিনলাম। 4টা গেঞ্জি সেট কিনে তারপরে বাসায় চলে আসলাম। দেখুন বাসায় এসে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপরে এই তো এই শাড়িটাও একটু দেখিয়ে দিচ্ছি। শাড়িটা কেনা কিরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন। শাড়িটা ব্ল্যাক কালার, কালো আর ভিতরে। তো আমার কাছে তো সামনাসামনি অনেকটাই পছন্দ হলো। এই তো কত সুন্দর লাগতেছে। শাড়িটা দেখিয়ে দিলাম আর মেহেদি পরানো দেখিয়ে দিলাম। এই দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে গেল। তো আবারও আগামী বছর জানি না আল্লাহ পাকে আমাদের পবিত্র রমজান মাসে আগামী রমজান করতে দেবে কিনা, আল্লাহ পাকেই জানে হায়াত মৃত্যুর কথা। এমনিতেই আমরা প্রত্যেক কটা রমজান আসার আগেই আমরা আপনজন হারাই, বা ঈদ আসার আগে আপনজন হারাই। এই আপনজন হারানো বেদনা যে কতটা কষ্টদায়ক শুধুমাত্র আমরাই এখন হারে হারে টের পাই বা বুঝতে পারি। এই তো শত ব্যস্ততার মাঝেও ছেলে মেয়েকে আনন্দে রাখতে গিয়ে তো ভাবলাম ওদের শখগুলো পূরণ করি, কিন্তু কিভাবে করব? বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চাঁদ রাতের দিন বৃষ্টির কারণে ওরা বোম ফুটাতে পারলো না। তো গোসা করেছে, তারপরে আবারও রিকোয়েস্ট করে চলে নিয়ে আসলাম। নিয়ে এসে কিছুটা চেষ্টা করলো বোম বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে ফোটানোর জন্য। তো ফোটায় ফোটায় সবগুলো বোম একদম নষ্ট হয়ে গেল। তো মন খারাপ হয়ে গেছে। তারপরে দেন একটা ছেলে ফুটাচ্ছে। তো ছেলেটা খুবই সহজে ফুটলো, কিন্তু মেয়েরটা ফুটে নাই। তাই তাদের জন্য অনেক মন খারাপ। তো এই মন খারাপগুলো যায় আজকে বোধহয় অনেকেরই হয়েছে, কারণ বৃষ্টির ভিতরে সবাই একইভাবে আনন্দ করার প্ল্যান করেছে, তারা করতে পারেনি। যেরকম আমরাও করতে পারিনি, আমাদের কারেন্ট চলে গিয়েছিল, তাই আমরা অন্ধকারে এই কাজগুলো করতেছিলাম। ছেলে মেয়েকে আনন্দ দিচ্ছিলাম, সবাই সবার ঘরে ছিল, কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কোনোভাবেই মানতেছিল না। ওরা ওখানে বম ফুটাবে, তারাবাতি ধরাবি, নাইলে এক্ষুনি ওদের ওর নানু বাড়িতে দিয়ে আসো। তো আমি বলতেছি নানু বাড়িতেও বৃষ্টি হচ্ছে, শুধু তোমার এখানে একা নয়, কিন্তু ওদেরকে মানানো যায় না। তাই নিয়ে আসলাম উঠানের মাঝে কিছু আনন্দ দেওয়ার জন্য।
তো এখানে আমি, আমার শাশুড়ি, শ্বশুরে এবং আমার 2 ছেলে মেয়ে আর সবাই রুমের ভিতরে। এই তো দেখুন কত প্যাক কেদা হয়ে গেছে। তারপরে মানে না, নিয়ে আসলাম রুমের ভিতরে। সাইডে আমরা সবাই পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, যেহেতু রুমের ভিতরে তারাবাতি ধরাবে, তো অনেক রিস্ক হয়ে যায়, কিন্তু পোলাপান কান্নাকাটি থামানোর জন্য এই রিস্কটা নিয়েছি। তো পাশে আমরা 3 জনে পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। তো সবাই ভিডিওটা স্কিপ করে দেখবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো কীরকম হয় আপনাদের মাঝে, তাই সবাই আমাকে জানিয়ে দেবেন। এই তো আমার ছেলে অনেক চেষ্টা করতেছিল, পারলো না এই তারাবাতিগুলো ফুটাতে, কারণ এগুলো অনেক ভিজে নষ্ট হয়ে গেছে। তারপরে যেদিন একটা তারাবাতি জ্বালালো, তারপরে এটা মুছে ফেললো, তার নাকি হাতে লেগেছে, কিন্তু পরবর্তীতে আমি শুনলাম যে না, হাতে লাগেনি, ওই আমার সাথে মজা করার জন্য এরকম করেছে। তো এইটা দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। হয়েছে ছেলে মেয়ে এবার আবার কালকে নতুন করে আনন্দ করবে। তো এই তো